আমি ঋতু। আপনারা দেখছেন ঋতু রান্নাঘর। আজকে আমি রান্না করব ভেজ স্যান্ডউইচ উইথ কর্ন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভেজ স্যান্ডউইচ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, একেবারে দোকানের মতো। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে জল গরম করে নিচ্ছি। সেই জলে চপড করে কেটে রাখা একটা গাজর দিয়ে দিলাম। তারপরে দিলাম 200 গ্রামের মতো কর্ন। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। জল গরম করে কর্ন এবং গাজরটা দেবেন, তাহলে বেশি সিদ্ধ হবে না। এরপর 1 চামচ নুন অ্যাড করলাম এবং 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর একটি অন্য পাত্রে চপড করে কেটে রাখা একটা ক্যাপসিকাম, তারপরে সিদ্ধ করা গাজর এবং কর্ন ভালো করে জল ঝরিয়ে ওই একই পাত্রে দিয়ে দিলাম। এরপর ফাইন চপড করে কেটে রাখা একটা পেঁয়াজ অ্যাড করলাম এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চপড করে কেটে এতে দিয়ে দিলাম। এরপর 1 চামচ মেয়োনিজ অ্যাড করলাম এবং 1 চামচ লবণ ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু খুব ভালো করে মিশে গেলে একটি বাটিতে বাটার গরম করে তাতে চপড করে কেটে রাখা রসুন দিতে হবে। রসুনটি যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে। বাটার এবং রসুনটি ভালো করে ভাজা হয়ে গেলে সেটিও আমাদেরকে মিক্সচারে অ্যাড করে দিতে হবে। এরপর সবজি এবং ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হাতের সাহায্যে এগুলো ভালো করে মাখিয়ে নিতে পারেন। স্যান্ডউইচের পুর আমাদের রেডি। ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বেটে আমি চাটনি বানিয়ে নিয়েছি। পাউরুটির একদিকে আমি ভালো করে বাটার মাখাতে মাখাতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। স্যান্ডউইচ খাবার ব্যাপারটি ইংরেজদের কাছ থেকে আমাদের ভারতবর্ষে প্রথম মুম্বাইতেই প্রচলন হয়েছিল। এরপর পাউরুটির যেদিকে বাটার মাখালাম তারই বিপরীত দিকে ধনেপাতা চাটনি দিয়ে ভালো করে রুটিটিকে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভেজ স্যান্ডউইচ একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনারা, অসম্ভব সুন্দর এবং টেস্টি। এরপর যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এর উপরে দিয়ে দিলাম। এইবারে অপর একটি পাউরুটিতে আবার ভালো করে বাটার লাগিয়ে নেব। স্যান্ডউইচ তো আমরা সবাই খাই, কিন্তু ন্যাশনাল স্যান্ডউইচ ডে কবে সেটা কি তোমরা জানো? যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাউরুটিতে আমি যেভাবে বাটার লাগাচ্ছি আপনারাও সেভাবে ছুরির সাহায্যে বা একটা চামচের সাহায্যে বাটারটি চারিদিকে ভালো করে সমানভাবে লাগিয়ে নেবেন। 18 শতকের দিকে লর্ড স্যান্ডউইচ নামে এক ব্যক্তি এই স্যান্ডউইচ খাবারটি প্রচলন করেছিলেন। এইবারে এই পাউরুটিটি ওই পুর দেওয়া যে পাউরুটি ছিল তার উপরে ভালো করে চেপে বসিয়ে দেব। আমি এখানে ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি। আপনারা চিকেন স্যান্ডউইচের রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি স্যান্ডউইচটি তাওয়ায় করছি, তাই আমি তাওয়া ভালো করে গরম করে নিয়ে 2টো স্যান্ডউইচ আমি দিয়ে দিলাম। আমি তাওয়াতে কোনো তেল বা বাটার ব্যবহার করিনি, তার কারণ হলো আমি আগে থেকেই পাউরুটিতে বাটার লাগিয়ে রেখেছিলাম, তাই আমি আলাদা করে কোনো বাটার ব্যবহার করিনি। এইভাবে উল্টে স্যান্ডউইচগুলোকে লাল লাল করে দুদিকে ভালো করে সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদিকে কতটা লাল হয়েছে। এভাবেই লাল লাল করে আপনারাও পাউরুটিগুলোকে সেঁকে নেবেন। এইবারে স্যান্ডউইচের শেপ দেওয়ার জন্য আমি পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে কোনো চিজ ব্যবহার করিনি, আপনারা চাইলে চিজ ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিতরের পুরটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একবার ভেজ স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি খুব সুন্দর এবং টেস্টি। এইবারে স্যান্ডউইচটি গরম গরম সার্ভ করুন সস এবং চিপসের সঙ্গে।